হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সো আজকে আমরা প্র্যাকটিস সেশন অর্থাৎ নাম্বার সিস্টেমের উপরে প্র্যাকটিস সেশন স্টার্ট করতে যাচ্ছি। এই প্র্যাকটিস সেশনে আমি তোমাদেরকে একটা জিনিসই বলবো, সবাই খাতা কলম নিয়ে বসবে, রাইট? এবং প্রতিটা কোয়েশ্চেন লিখবে এবং তার আনসারটু আমরা যে ডিসকাস করবো সেই আনসারটি তোমরা কীভাবে হয়েছে কী হয়েছে সেটাও লিখে রাখবে, রাইট? চলো, সো আমরা দেখে নিই আমাদের প্র্যাকটিস সেশনে প্রথম কোয়েশ্চেন কি আছে। আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য সাম অফ ফার্স্ট 5 মাল্টিপলস অফ 5? প্রথম 5-এর গুণিতকের যোগফল কত? যারা বাংলা মিডিয়াম বাংলায় লিখে নেবে, যারা ইংরাজি মিডিয়াম যারা ইংলিশ মিডিয়ামে আছে ও ইংলিশে লিখে নেবে। সো আমি সবাইকে বলছি একবার এই কোয়েশ্চেনটা খাতায় লিখে রাখুন, রাইট? হোয়াট ইজ দ্য সাম অফ ফার্স্ট 5 মাল্টিপলস অফ 5? প্রথম 5-এর গুণিতকের যোগফল কত? ভেরি ইজি, আমি জানি তোমরা সবাই পারবে। তার মানে হচ্ছে আমরা কেন প্র্যাকটিস করছি? সচিন টেন্ডুলকার আমরা সবাই জানি মাস্টার ব্লাস্টার, ক্রিকেট জগতের সেরা, বাট উনিও কিন্তু সকাল সন্ধ্যা রাত্র দুপুর সারাক্ষণ প্র্যাকটিস করেন। উনি তো প্র্যাকটিস না করলেই পারতেন, উনি সর্বশ্রেষ্ঠ ওয়ার্ল্ড ফেমাস সচিন টেন্ডুলকার, বাট উনি কেন প্র্যাকটিস করেন? বিকজ প্রপার প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, রাইট? সো প্র্যাকটিস আমাদেরকে করতে হবে। যতই আমি জানি ততই আমাকে শিখতে হবে, রাইট? কারণ প্র্যাকটিস থেকে আমাদের জ্ঞান অর্জন হয়। চলো, সো এই কোয়েশ্চেনটা সবাই লিখে নাও। এটা লিখো, এ অপশন এ 100, অপশন বি 60, অপশন সি 75, অপশন ডি 25। তো আনসারটা কি হবে? কি মনে হচ্ছে আনসার কি হবে? অনেকেই হয়তো বলছো হ্যাঁ আমি করে নিয়েছি। যারা করে নিয়েছো গ্রেট, যারা করতে পারোনি সবাইকে বলছি ঘাবড়ানোর কিছু নয়, সব কিছু একসঙ্গে করে নিতে হবে, সেরকম কিছু না। চলো আমরা একবার প্র্যাকটিস করে দেখি, রাইট? সো প্রশ্নটা হচ্ছে, হোয়াট ইজ দ্য সাম অফ ফার্স্ট 5 মাল্টিপলস অফ 5? অর্থাৎ বাংলায় বলছে একটা নাম্বার 5 আছে, সেই 5 নাম্বারের আমরা প্রথমে 5টা মাল্টিপলস বের করব এবং সেইগুলাকে এক জায়গায় প্লাস করব। এই হচ্ছে আমার প্রশ্ন, আর সেই প্রশ্নের আনসারটা আমরা কিভাবে বের করব। চলো, সো এবার আমরা সলভটা করে নিচ্ছি একটু সহজভাবে। যে প্রথমে আমরা লিখে নেব 5-এর মাল্টিপলস। 5-এর মাল্টিপলস কি কি আছে? 5, তারপরেরটা কি হবে? 10, মানে 5, তারপরেরটা হবে 10, তারপরেরটা হবে 15, তারপরেরটা হবে 20, তারপরে 25। তো আনসার টোটাল যদি আমি অ্যাড করি কি হবে? আনসার 75, রাইট? আমাদের আনসারটা কি হচ্ছে? 75। বাট এক্সামে তোমার কাছে টাইম ততটা নাও থাকতে পারে, শর্টকাট করে নিতে হবে, রাইট? তো শর্টকাট করার জন্য আমি একটা তোমাদেরকে ট্রিক্স দেখিয়ে দিচ্ছি, ম্যাথ ট্রিক্স বলে এটাকে, রাইট? খুব সহজভাবে তুমি কিভাবে করতে পারো আমি বলবো। এই ধরনের যদি কোয়েশ্চেন আসে, প্রথমে লিখবে, যেমন 5-এর মাল্টিপলস বের করে 5 লিখে নাও, ইনটু তার 5টা মাল্টিপলস লাগে তো 1 2 3 4 5 লিখে নাও। এবার এই ব্র্যাকেট দিয়ে দিলাম, তো 5 কে আমি আবার এখানে কি লিখলাম? 5 লিখলাম। আর এই সবগুলাকে যদি আমি প্লাস করি আনসার কি হচ্ছে? 15। 5 প্লাস 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 1 টোটাল কি হয়? 15 হয়। এবার 5 ইন্টু 15 কি হয়? আনসার 75। এটা খুব সহজ, আমি আবারও বলছি, একদম তাড়াতাড়ি করে নেবে। 5 ইন্টু সবগুলোকে প্লাস করে নেবে, 5 15 যায় 75। এবার যদি এটা করতে যাও, এটাও সহজ আছে, বাট আরেকটু টাইম একটু হলেও বাঁচবে, রাইট? কম হলেও 30 সেকেন্ড বেঁচে যাবে। তো আমাদের এক্সামে কি আমাকে টাইম সেভ করতে হবে, রাইট? সো আনসারটা কি হচ্ছে? 75, রাইট? তো এবার আমাদের প্রথমটা হয়ে গেল। আমাদের সেকেন্ড কোয়েশ্চেন কি আছে আমরা একটু দেখে নিই।
which of the following is equal to the product of two prime numbers? নিচের কোনটি দুটি মৌলিক সংখ্যার গুণফলের সমান? প্রশ্নটা বোঝার চেষ্টা করো, এটা লিখে নাও প্রথমে। বাংলা মিডিয়াম এটা লিখবে, যারা ইংলিশ মিডিয়াম ওটা লিখবে। অপশন সবাইকে লিখতে হবে। Which of the following is equal to the product of two prime numbers? Two prime numbers, right? Which of the following is equal to the product of two prime numbers? নিচের কোনটি দুটি মৌলিক সংখ্যার গুণফলের সমান? সো এবার কিভাবে করবে? এবিসিডি লিখে নাও। A 32, B 33, C 40, D 45। নাও তোমাকে দেখে নিতে হবে which one is correct। এবার প্রথমে আমরা A থেকে স্টার্ট করি। A কে আমরা কি আছে 32, 32 কে কি লেখা যায়? 16 into 2 কি হয় 32, রাইট? আর কি লিখতে পারি? 8 into 4 32 হয়তো। বাট প্রশ্ন বলছে which of the following is equal to the product of two prime number? দুখানা মৌলিক সংখ্যার গুণফল, দুটি মৌলিক সংখ্যার গুণফল, দুটা প্রাইম সংখ্যার টু প্রাইম নাম্বারের প্রোডাক্ট হবে, রাইট? তো এখানে 8 is not a prime, 4 is not a prime, তার মানে এটা হচ্ছে না। 16 is not a prime, 2 is prime, ঠিক আছে। বাট দুটেই প্রোডাক্ট হবে, বাট দুটেই প্রাইম নাম্বার হবে। তার মানে আমার প্রথম কথা হচ্ছে এটা হবে না। এবার আমি বি কে চলে আসি। বি কে আমি কি লিখতে পারি? 3 into 11, 3 into 11 33 হয়। এই জায়গাতে 3 হচ্ছে প্রাইম এবং 11 হচ্ছে প্রাইম। তার মানে আমি যা চেয়েছিলাম সে পেয়ে গেছি। তার মানে কারেক্ট আনসার ইজ 33, কারণ 3 প্রাইম নাম্বার, 11 প্রাইম নাম্বার। আর দুখানা প্রাইম নাম্বারের যখন গুণফল হয় সেটাই হচ্ছে 33। তো কোয়েশ্চেনের সঙ্গে আনসার মিলে গেছে, তাহলে আমার কারেক্ট আনসার ইজ বি। আমরা একটু দেখে নিচ্ছি, 3 into 11 equal to 33, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার ইজ বি। এটা লিখে রাখো, জাস্ট নোট দিয়ে লিখে রাখো, এবং কারেক্ট আনসার ইজ বি। কারেক্ট আনসার কি আছে? বি আছে। হয়তো অনেকেই ভাবছো যে 3 কিভাবে প্রাইম, 11 কিভাবে প্রাইম। যদি প্রাইম নিয়ে কারো কোনো কনফিউশন হয়, আমি আগে কিছু ক্লাসে ডিসকাস করেছিলাম, আগামী দিনেও আরো ডিসকাস করবো, আর একটু ক্লিয়ার হয়ে যাবে, রাইট? তো 3 is a prime, 11 is also a prime, so 3 into 11 equal to 33. চলো নেক্সট, থার্ড কোয়েশ্চেন। which is are the prime numbers between 90 and 100? বাংলা বলছে 90 এবং 100 এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি, বা কোনগুলি বা কোনটি, রাইট? সো এবার আমরা দেখে নিই 90 থেকে 90 to 100 প্রাইম নাম্বার কি আছে। এবার চলো অপশন কি বলছে। অপশন বলছে যে 93, 95, 93, 95 কি প্রাইম? কি মনে হয়? সো আমরা যদি দেখি 93, আমার যদি কনফিউশন হয় যে আমি বুঝতে পারছি না 93 কি প্রাইম, 95 কি প্রাইম, আমার বুঝতে অনেক অসুবিধা হচ্ছে। বি বলছে 97, এবার আমি বুঝতে পারছি না 97 কি প্রাইম।
সি অনেকগুলো দিয়ে রাখলো, ডি 93 99, আমি কনফিউজ হয়ে গেছি প্রাইম কোনটা হবে। 90 90 to 100 এর মধ্যে প্রাইম কি আছে, কনফিউশন হওয়ার কিছু নেই। কোয়েশ্চেনটাও একবার তুলে নাও, তো আমি ডিসকাস করছি। এবার উঠিয়ে নাও, হুইচ ইজ oblique are the prime numbers, number of s the bracket s will be between 90 and 100। 90 এবং 100 এর মধ্যে মৌলিক সংখ্যা ব্র্যাকেটে গুলি কোনটি? কারণ আনসার সবগুলাতে দুটা দুটা তিনটা চারটা আছে, বাট বিতে একটা আছে, তাই কনফিউশন করে দিচ্ছে তোমাকে যে আনসারটা এটা হতে পারে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে, রাইট? চলো উঠিয়ে নাও এখন। Which is are the prime numbers between 90 and 100? চলো এবার ওঠানো হয়ে গেছে, চলো এবার আমরা একটু দেখে নিই। প্রাইম নাম্বার যদি আমরা দেখি তাহলে এই চারটা আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। 1 to 100 এর মধ্যে কি কি প্রাইম নাম্বার আছে আমি একদম চার্ট তোমাদের সামনে রেখে দিলাম, এইটা লিখে রাখো, ঘরে শিখতে হবে তোমাদেরকে। বিকজ প্রাইম নাম্বার কি, অনেক যার দুটা ফ্যাক্টর আছে তাকেই বলা হয় প্রাইম নাম্বার। বাট এই তো সমস্ত ঠিক আছে, বাট এক্সাম হলে অনেক সময় কি হয়, কিছু জিনিস তোমাকে আয়ত্ত করার জন্য প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মানে এটা ঘরে লিখে সবাইকে মুখস্থ করে নিতে হবে, রাইট? একদম আমি যখনই বলবো যে 1 থেকে 100 এর মধ্যে কি কি প্রাইম আছে, শর্টকাট বলে দেবে 2 3 5 7 11 13 17 19 23 29 31 37 41 43 47 43 53 59 61 67 71 73 79 83 89 97, রাইট? দিস আর দ্য প্রাইম নাম্বারস। এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। প্রাইম মানে মৌলিক সংখ্যা। যারা বাংলা মিডিয়াম লিখো মৌলিক সংখ্যা দিয়ে এইভাবে চারটা লিখে রাখো, আর যারা ইংরাজি মিডিয়াম এইটা লিখে রাখো। সবাইকে বলছি এটা তুলে নাও, ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 1 থেকে 100 এর মধ্যে যেগুলো প্রাইম নাম্বার আছে সেই নাম্বারগুলো আমরা এবার উঠিয়ে নেব। 1 to 100, আবার বলছি 1 to 100 যে প্রাইম নাম্বার আছে উঠিয়ে নাও। প্রথমে লিখো 2 3 5 7 11 13 17 19 23 29 31 37 41 43 47 53 59 61 67 71 73 79 83 89 97। সো এবার আমরা জেনে গেলাম প্রাইম নাম্বার 100 1 to 100 কি আছে, 25 নাম্বারস অফ প্রাইম নাম্বার। আর কি কি নাম্বার আছে 2 3 5 7 11 আমরা মুখস্থ করে নেব। এবার আমি দেখব যে আমার কোয়েশ্চেনটা কি ছিল আর কোয়েশ্চেনের আনসারটা কি। কোয়েশ্চেন হচ্ছে 90 to 100। তো দেখো 90 to 100 আমি যদি দেখি তাহলে এখানে কি হচ্ছে 90 to 100 এর মধ্যে কি হচ্ছে, এখানে আমি যদি দেখি দিস ইজ 90 আর এখানে যদি আমি 100 লিখি তো দুটার মধ্যে শুধু কি আছে অনলি 97। there is only 97 between 90 to 100, right? So 97 is the only prime number between 90 to 100। so question কি ছিল আমার যে 90, ध्यान से देखिए मेरा क्वेश्चन को, 90 to 100 only 97। so correct answer is
97. Okay, the correct answer is 97. Chalo, next question. How many 5-digit numbers are there? How many 5-digit numbers are there? 5 অঙ্কের কয়টি সংখ্যা আছে? প্রশ্নটা হয়তো অনেকেরই খুব কনফিউশন হচ্ছে, এটা আবার কি ধরনের কোয়েশ্চেন? আমি যদি তোমাকে বলি হাউ মেনি 1-digit নাম্বার, আনসারটা কি হবে? চলো আমরা একটু প্রথমে লেটস স্টার্ট। এই কোয়েশ্চেনটা একবার উঠিয়ে নাও, তারপর আমরা আসছি। হাউ মেনি 5-digit নাম্বারস আর দেয়ার? 5 অঙ্কের কয়টি সংখ্যা আছে এখানে? 5 অঙ্কের কয়টি সংখ্যা আছে এখানে? আনসার এ বি সি ডি, রাইট? হাউ মেনি 5-digit নাম্বারস আর দেয়ার? 5 অঙ্কের কয়টি সংখ্যা আছে এখানে? এবার আনসারটা কি হবে? তো আনসারে যাওয়ার আগে আমি জাস্ট একটা জিনিস আলোচনা করবো তোমাদের সঙ্গে, যে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি হাউ মেনি 1-digit নাম্বার, আনসারটা কি হবে? 1-digit নাম্বার, এক অঙ্কের সংখ্যা কয়টি আছে? তো এক অঙ্কের সংখ্যা কি কি আছে আমাকে বলো তো? এক অঙ্কের সংখ্যা কি কি আছে? এক অঙ্কের কি কি সংখ্যা আছে? 0, फिर 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, টোটাল কটা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, কটা আছে? 10. 1-digit number. How many 1-digit numbers? আনসার কি হবে? 10. এক অঙ্কের সংখ্যা কটি আছে? এক অঙ্কের সংখ্যা কত? 0 একটা অঙ্ক, 1 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক, 4 একটা অঙ্ক, 5 একটা অঙ্ক, 6 একটা অঙ্ক, 7, 8, 9 সব এক অঙ্ক। তার মানে কটা আছে? 10টা আছে, টোটাল 10টা, রাইট? তো এক অঙ্কের সংখ্যা কটা আছে? 10টা। চলো তো এবারে 5 অঙ্কের সবচেয়ে ছোটকে, রাইট? আর 5 অঙ্কের সবচেয়ে বড়কে। এবার তুমি গনে গনে বের করো টোটাল কতটা নাম্বার আছে। ইটস এ টাফ, অনেক টাফ। তো আমরা যদি কমন ফর্মুলা, দ্য গ্রেটেস্ট নাম্বার মাইনাস স্মলেস্ট নাম্বার প্লাস 1, আবার বলছি, গ্রেটেস্ট নাম্বার মানে 5 ডিজিটের গ্রেটেস্ট নাম্বার বসবে এখানে, মাইনাস 5 ডিজিটের স্মলেস্ট নাম্বার, যে রেজাল্ট বেরোবে তার সঙ্গে প্লাস 1 করে দাও, শর্টকাট আনসার বেরিয়ে পড়বে, রাইট? চলো আমরা একটু দেখে নিই। 5 ডিজিটের গ্রেটেস্ট নাম্বার কি আছে? 5টা 9 আছে। স্মলেস্ট নাম্বার কি আছে? 1 দিয়ে 10,000 1 দিয়ে 4টা 0 আছে, আমরা জানি সবাই, রাইট? এবার আমি আরেকটু ক্লিয়ার করে দিই পেপার। এটা হচ্ছে 5 ডিজিট গ্রেটেস্ট নাম্বার, এটা হচ্ছে 5 ডিজিট স্মলেস্ট নাম্বার। একটা থেকে আরেকটা কি করব আমরা? মাইনাস করব। আনসারটা বেরিয়ে পড়লো কত? এই 9 9 9 9 9 থেকে 1 গেলে কি হবে? 8 হয়ে গেল। এইবার তার সঙ্গে একটা প্লাস 1 করে দেবো, আনসারটা এই হয়ে গেছে। একদম সিম্পল। দেখলাম আনসার মিললো কিনা, 90,000 আনসার হয়েছে কিনা দেখো।
কারেক্ট আনসার ইজ সি, রাইট। সো আবার একবার এক্সপ্লেন করছি, হাউ মেনি 5 ডিজিট নাম্বার আর দেয়ার। প্রথমে 5 ডিজিটের গ্রেটেস্ট নাম্বার লিখবে, তার থেকে 5 ডিজিটের স্মলেস্ট নাম্বার মাইনাস করবে, তার সঙ্গে +1টা জুড়ে দেবে, আনসারটা বেরিয়ে যাবে। চলো এবার আমরা একটু ক্লিয়ার করি। এটা যদি আমি 5 ডিজিট না বলে, ধরো এটা তো হয়ে গেছে, এবার একটু জাস্ট তোমাদের এক্সপিরিয়েন্সের জন্য বলছি, এটা যদি আমি এইভাবে লিখি, 5 ডিজিটের জায়গায় যদি আমি 5 ডিজিটটা না লিখে আমি যদি বলি 3 ডিজিট, how many 3 digit numbers are there? How many 3 digit numbers are there? তাহলে কি হবে? 3 ডিজিটের গ্রেটেস্ট নাম্বার কি? 999। তার স্মলেস্ট নাম্বার কি আছে? 8 100। এটা যদি আমি এড করি, মাইনাস করি, তাহলে কি হবে? 899। তার সঙ্গে +1 করে দেবো, অর্থাৎ আনসার হবে 900। 900টা আছে নাম্বার, হয়ে গেল? একদম ক্লিয়ার। চলো এবার যদি আরেকটা কোয়েশ্চেন চলে আসে তোমার কাছে, যে আমি যদি বলি চলো এটা এবার তুমি 2 ডিজিটের করে দেখাও, 2 ডিজিটের কতটা নাম্বার আছে? 2 ডিজিট নাম্বার। তো এক্স্যাক্টলি কি লিখবো? 2 ডিজিটের গ্রেটেস্ট নাম্বার কি লিখবো? সবাই জানি আমরা 99, আর স্মলেস্ট নাম্বার কি আছে? 10। তার থেকে মাইনাস করবো, ওইটা কি হবে? 89। তার সঙ্গে যদি আমি 1 অ্যাড করে দিই, আনসারটা কি হবে? 90। ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা? বুঝতে পেরেছো তো? অর্থাৎ গ্রেটেস্ট নাম্বার থেকে স্মলেস্ট নাম্বার মাইনাস করবে, যে ডিজিটেরই বলবে, তার সঙ্গে +1 অ্যাড করে দেবে। চলো এবার এই কোয়েশ্চেনটা উঠে নাও। হাউ মেনি 5 ডিজিট নাম্বারস আর দেয়ার? অপশন এ, বি, সি, ডি, 4টা অপশনকে উঠাতে হবে। 4টা অপশন আছে, উঠাতে হবে আমাকে, রাইট? উঠে নাও, কুইক কুইক। এবার চলো এবার এই জায়গাটাকে উঠে নাও, এই ফর্মুলাটা তৈরি নাও, ম্যাট্রিক্স লিখে নাও, কমন ফর্মুলা, গ্রেটেস্ট নাম্বার মাইনাস স্মলেস্ট নাম্বার, একটা ব্র্যাকেট দিয়ে +1। ঠিক আছে? একদম কমন ফর্মুলা লিখে নাও। এবার এটা উঠে নাও, ফর্মুলাটা যা ছিল সেই ফর্মুলার মধ্যে কোয়েশ্চেনটা আমরা সলভ করেছি। এবার এটা হচ্ছে 5 ডিজিট গ্রেটেস্ট নাম্বার, তার নিচে স্মলেস্ট নাম্বারটা লিখে নাও, একটা থেকে একটা মাইনাস করে রেজাল্ট বেরোবে, তার সঙ্গে +1 এড করো, আনসারটা এটা হবে। ফাইন, হয়ে গেছে? চলো এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। How greater or smaller is the greatest 8-digit number than the smallest 9-digit number? কোয়েশ্চেনটা উঠিয়ে নাও। সবচেয়ে বড় 8 সংখ্যার না লিখে এখানে অঙ্কের লিখে দাও, অঙ্কের কারেকশন করো, অঙ্কের সবচেয়ে বড় 8 অঙ্কের সংখ্যাটি সবচেয়ে ছোট 9, এখানে লেখো, অঙ্কের লেখো, 9 অঙ্কের সংখ্যা থেকে কত বড় বা ছোট? চলো প্রশ্নটা আরেকবার ভালো করে অপশন লিখে নাও, 1 more, 2 more, 1 less, 2 less। দ্য গ্রেটেস্ট 8 ডিজিট নাম্বার কি আছে? দ্য গ্রেটেস্ট 8 ডিজিট নাম্বার, আমরা সবাই জানি দ্য গ্রেটেস্ট 8 ডিজিট নাম্বার কি? এই এটা হচ্ছে গ্রেটেস্ট 8 ডিজিট নাম্বার, কারণ আমরা জানি 1 ডিজিট গ্রেটেস্ট নাম্বার কি? 9, 2 ডিজিট গ্রেটেস্ট নাম্বার কি? 99, 3 ডিজিট গ্রেটেস্ট নাম্বার কি? 999। এইভাবে 8 ডিজিটের 1 2 3 4 5 6 7 8 ডিজিট গ্রেটেস্ট নাম্বারটা লিখে নিলাম, রাইট? লিখে নিয়ে প্রশ্ন কি বলছিল? দ্য স্মলেস্ট 9 ডিজিট নাম্বার, এটা হচ্ছে স্মলেস্ট 9 ডিজিট নাম্বার, বিকজ আমরা সবাই জানি যে স্মলেস্ট 2 ডিজিট নাম্বার কি আছে? 10। 3 ডিজিট কি আছে?
100, 4 ডিজিট 1000, তার মানে 9 ডিজিট, মানে 1 2 3 4 5 6 7 8 9। বুঝা গেল ব্যাপারটা? অর্থাৎ এটা হচ্ছে স্মলেস্ট 9 ডিজিট নাম্বার, আর এটা হচ্ছে গ্রেটেস্ট 8 ডিজিট নাম্বার। একটা থেকে আরেকটা মাইনাস করে দাও, কি আনসার চলে আসে দেখে নেবে। আনসার কি এসছে? 1। তো এটা উঠিয়ে নাও, আনসারটা কি এসছে? 1। বাট আমাদের কোয়েশ্চেনটা কি ছিল? আমাদের কোয়েশ্চেনটা ছিল ওয়ান মোর। প্রশ্নটা কি আছে ভালো করে পড়ো। হাউ গ্রেটার or smaller is the greatest 8 digit number than the smallest 9 digit number? মানে 8 ডিজিট নাম্বারটা 9 ডিজিট নাম্বার থেকে বড় আছে না ছোট আছে? অবশ্যই ছোট আছে। কত ছোট আছে? আমরা পেয়ে গেছি আনসার 1, দ্যাট মিন্স আনসার হবে 1 লেস। আনসারটা হবে 1 লেস, কারণ তোমাকে কনফিউশন করে দিয়েছে এটা 1 মোর হবে না 1 লেস হবে, রাইট? আনসার তো ওইটা 1 বেরিয়েছে, বাট একদম ক্লিয়ার কাট দেখে নাও, এখানে 9 ডিজিটের নাম্বারটা বড় আর 8 ডিজিটের নাম্বারটা ছোট, তাহলে বলছে এটা এটার থেকে কত বড় বা ছোট আছে? প্রশ্নটা আরেকবার দেখো, হাউ গ্রেটার or smaller, রাইট? তার আনসার হবে 1 লেস, রাইট? বুঝতে পারলে সবাই? কেন 1 লেস হবে? কারণ 9 ডিজিটের নাম্বারটা বড় আছে আর 8 ডিজিটের নাম্বারটা ছোট আছে, তার মানে আনসারটা বেরিয়েছে 1। এবার যদি এই যে 1 মানে 1 ছোট আছে মানে লেস, যদি এটা বড় বেশি হতো তাহলে মোর লিখতাম। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। ভেরি ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন, অনেক এক্সামে আসে এটা। A student has mistakenly multiplied a number by 3 in place of division and got 29.7 as the product. What is the actual number? এটা ছাত্র ভুলবশত ভাগের জায়গায় একটি সংখ্যাকে 3 দিয়ে গুণ করেছে এবং গুণফল হিসাবে 29.7 বেরিয়েছে। তাহলে ওর প্রকৃত উত্তরটি কি? আনসারটা এক্স্যাক্টলি কি হবে? তো এবিসিডি সব উঠিয়ে নাও। এবার এটা নিয়ে আমরা একদম ঠান্ডা মাথায় এটাকে বুঝতে হবে। এ বি সি ডি আমাদের 4টা অপশন আছে, রাইট? চলো আমরা এবার এটা একটু ডিসকাশন করি ব্যাপারটা নিয়ে। সো এই প্রশ্নটা যেটা আছে সেটা বুঝার আগে আমি এবারে যদি তোমাদের একদম দেখো, একই কোয়েশ্চেনকে আমি আরেকটু চেঞ্জ করে তোমাদের জন্য এটা নিয়ে এসেছি। প্রথম এই কোয়েশ্চেনটা যদি আমরা বুঝতে পারি তাহলে ওইটাই বুঝতে পারবো। এই কোয়েশ্চেনে কি আছে? এটা প্রথমে ওই আগের যে কোয়েশ্চেন একটু জায়গা ছেড়ে দাও, এবার এই কোয়েশ্চেনটাকে উঠিয়ে নাও, কারণ প্রথমে ওইটা আমরা বুঝে নেবো, যদি এটা বুঝতে পারি তাহলে ওটা আমরা করতে পারবো, রাইট? চলো, a student has mistakenly multiplied a number by 2 in place of division and got 10 as the product. What is the actual answer? কোয়েশ্চেনটা উঠিয়ে নাও। ওকে, দেখো একদম সহজ কোয়েশ্চেন। কি বলেছে যে একটা ছাত্র ভুলবশত একটা নাম্বারকে মাল্টিপ্লাই করেছে বাই 2 আর তার আনসারটা বেরিয়ে এসছে 10। এই হচ্ছে আমার মেন বক্তব্য। তাহলে নাম্বারটা কি আছে আমরা প্রথমে এটা দেবো। তার মানে নাম্বারটা হচ্ছে, মানে এখানে যদি আমি নাম্বারটা বের করি তার মানে 10 কে যদি আমি 2 দ্বারা ডিভাইড করি তাহলে এক্স্যাক্টলি নাম্বারটা বেরিয়ে আসবে আমার। ফর এক্সাম্পল, তোমার বোঝার সুবিধার জন্য বলছে এখানে একটা নাম্বার আছে, ওরা বলছে যে এই নাম্বারটা আমরা জানি না কি আছে, এই নাম্বারটাকে 2 দিয়ে ইনটু করলে আনসার 10 হয়। তো আমি যদি এখানে 5 লিখি কি হবে? 5 × 2 কত হবে? আনসার 10 হবে। আমরা জানিস এটা সহজ আছে তার জন্য বলে দিয়েছি। এবার একটু যদি এইভাবে থাকে তাহলে কিন্তু বের করতে আমাদের একটু সময় লাগবে, তার জন্য আমি একটা শর্ট প্রসেস বলে দিচ্ছি।
প্রথমে আমার নাম্বারটাকে জেনে নিতে হবে। তো নাম্বার জানা সহজ প্রসেস কি, নাম্বার যখন এই ধরনের কোয়েশ্চেন নাম্বার বের করা সহজ হচ্ছে, যে নাম্বারটা দেবে সেই নাম্বারটা ডিভাইডেড বাই 2, যেটা দিয়ে ইনটু করেছিল ওইটাকে ডিভাইড করে দাও, ইনটু 2, আনসারটা কি বেরিয়ে এসছে 5। আনসারটা কি বেরিয়ে এসছে 5, রাইট। এইবার প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল আনসার, আনসারটা কি হওয়া উচিত ছিল। কোশ্চেন বলছে ডিভাইড করবে, মানে প্রশ্ন বলছে 2 দিয়ে ডিভাইড করব, কাকে ডিভাইড করব, এই নাম্বারকে ডিভাইড করব, এই নাম্বারটাকে 5। তার মানে অ্যাকচুয়াল নাম্বার হচ্ছে 5 ডিভাইডেড বাই 2, আনসার হচ্ছে 2.5। একদম সহজভাবে বুঝো, প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে। প্রথমে বলছে যে ভুলবশত মাল্টিপ্লাই করে দিয়েছে, এবার আমার ভুলবশত হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, আমি নাম্বারটা বের করে দেবো। ডিভাইডেড আমি কি করব, যে নাম্বার যখনই কোনো নাম্বার বলবে ভুলবশত হয়ে গেছে মাল্টিপ্লাই, তো প্রথমে নাম্বারটা বের করতে হবে। তো বলছে যে একটা নাম্বারকে 2 দ্বারা ইনটু করে আনসারটা 10 বেরিয়েছিল, তো একটা নাম্বারকে 2 দিয়ে ইনটু করে আনসারটা 10 বেরিয়েছে, তাহলে নাম্বারটা কি হবে, মানে এই নাম্বার যেটাই থাকবে তাকে ওই নাম্বার দিয়ে ডিভাইড করে নেবে, পেয়ে যাবে প্রথম নাম্বার যেটা হয়েছে, রাইট। এবার অ্যাকচুয়াল নাম্বারটা কি হবে, কোয়েশ্চেন বলছে যে তুমি বের করো অ্যাকচুয়াল নাম্বারটা কি। অ্যাকচুয়াল নাম্বার প্রশ্ন বলছে মাল্টিপ্লাই করে দিয়েছে, করার উচিত ছিল ডিভাইড। তো আমার কাছে এই নাম্বারটা পেয়ে গেছি, এবার নাম্বারটাকে আমি যদি 2 দ্বারা ডিভাইড করে দিই, তাহলে তো আমি অ্যাকচুয়াল নাম্বারটা পেয়ে গেলাম। এবার এই জায়গাটুকু তুলে নাও, ইজ ভেরি ইম্পর্টেন্ট। হয়ে গেছে। তো আমার প্রথম কোয়েশ্চেনের আনসার কি আছে, এটা ইম্পর্টেন্ট, যেটা ছেড়ে গিয়েছিলেন। তো এক্স্যাক্টলি এটাও সেম হবে, নাম্বার বলছে একটা নাম্বারকে 3 দ্বারা ডিভাইড না করে ইনটু করে দিয়েছে, আনসারটা 29.7 বেরিয়ে গেছে। তো আমিও কি করলাম, নাম্বার ইনটু 3 ইকুয়াল টু 29.7, তারপরে নাম্বার কি হবে, দেয়ারফর নাম্বার ইকুয়াল এইটাকে 9 দিয়ে এই নাম্বার দিয়ে কি করব, ডিভাইড করব। 29.7 ডিভাইডেড বাই 3, আনসারটা কি বেরিয়ে হয়, আনসারটা বেরিয়ে যায় 9.9 হয়ে গেল। এইবার হয়তো ভাবছো যে এটা কিভাবে বেরোলো, এটা পরে আলোচনা করছে, কোথা থেকে বেরিয়েছে একটু দেখে নাও। 9.9টা কিভাবে বেরিয়েছে, এই দেখো এই জায়গাটুকু 29.7 ডিভাইডেড বাই 3, সেটার আনসারটা 9.9 কিভাবে হলো, এই দেখো। যদি 29.7 সেটাকে আমি 3 দ্বারা ডিভাইড করি, তাহলে কি হবে, 3 9 যা 27। এবার মাইনাস করলে এটাকে একটা থেকে একটা মাইনাস করলে কি হবে 2। এবার এই পয়েন্টটাকে আমরা কি করলাম, এই পয়েন্টটাকে আমরা এখানে নিয়ে এলাম, করে আমি 7টাকে নামিয়ে দিলাম, রাইট। এবার 3 9 27, তার মানে আনসার হচ্ছে 9.9। কিভাবে হয়েছে এটা উঠিয়ে নাও। ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 9.9। এই সেই কিভাবে হলো সেই প্রসেসটা আমি এখানে জাস্ট দেখিয়েছি, এটা একবার ক্লিয়ার করে উঠে নাও বাস। 3 দিয়ে এটাকে ডিভাইড করব, 3 দিয়ে যদি করি 3 9 27, এবার 9 থেকে 7 গেলে কি হবে, আনসার মাইনাস করলে কি হবে 2 হবে। এবার পয়েন্টটা কি করব, আমরা উঠিয়ে এখানে বসিয়ে দিলাম, রাইট। আর 7টাকে নিচে নামিয়ে দিয়েছি, আবার 3 9 27, এবার মিলে গেছে, রাইট। এবার আনসারটা হচ্ছে 9.9। ওকে, চলো এবার আমরা দেখি, এবার আনসারটা পেয়ে গেলাম আমি 9.9, রাইট, 9.9। দেয়ারফর অ্যাকচুয়াল নাম্বারটা কি হবে, প্রশ্ন বলছে যে এই নাম্বারটাকে 3 দিয়ে কি করব, ডিভাইড করব। তো 9.9 কে 3 দিয়ে ডিভাইড করলে কি হয়, একদম সহজ। 9.9 সেটাকে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি, আমি কি হবে
3.3 হবে, রাইট? সো আনসারটা হচ্ছে 3.3। এবার উঠে নাও। চলো নেক্সট। তাহলে এবার আমরা নেক্সট মেসেজ চলে গেলাম। The difference between the place value of 4 and 2 in the number, একটা নাম্বার দিয়েছে, এই নাম্বারে 4 এবং 2 এর প্লেস ভ্যালু ডিফারেন্স কি হবে, রাইট? এবিসিডি আছে, উঠিয়ে নাও, কোশ্চেনটা উঠিয়ে নাও। The difference between the place values of 4 and 2 in the number 833749502, এত নম্বরের 4 এবং 2 এর স্থানীয় মানের পার্থক্য কত? স্থানীয় মানের পার্থক্য কত, রাইট? বা হলো দিতে পারো, কোনো অসুবিধা নেই। এ, বি, সি, ডি। The difference between the place values of 4 and 2 in the number 833749502। চলো এবার আমরা দেখে নিই। এই নাম্বারে এই জায়গাতে 4 এর প্লেস ভ্যালু কি আছে? 4 এর প্লেস ভ্যালু হবে, প্রথমে লিখবো 4, তার পিছনে 1 2 3 4, 1 2 3 4, রাইট? অর্থাৎ আমরা যদি দেখি এখানে 4 এর প্লেস ভ্যালু কি আছে? 40,000, রাইট? প্রথমে 4 লিখে দিলাম, তারপরে 1 2 3 4, 1 2 3 4 0 বসিয়ে দিলাম, রাইট? হয়ে গেল। চলো এবার আমরা আরেকটু ক্লিয়ার করে দিই। তো প্রথমে এটা লিখবো, এই জায়গাটাতে লিখলাম। আর 2 এর কি আছে? 2 এর প্লেস ভ্যালু কি আছে? 2 এর প্লেস ভ্যালু আমরা কি লিখতে পারি? 2 এর প্লেস ভ্যালু কি আছে? 2, আর 2 এর পিছনে আর কিছু নেই, বাস। তার মানে 2 এর প্লেস ভ্যালু 2 এখানে, রাইট? তার মানে হচ্ছে 40 থেকে 2 টাকে মাইনাস করে দিয়ে আনসারটা চলে আসবে, মাইনাস করে দাও, আনসারটা হবে 39,998। ক্লিয়ার? এটা একদম সহজ কোয়েশ্চেন, রাইট? উঠিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট আমরা দেখবো, নেক্সট কোয়েশ্চেন কি আছে? How many numbers are there between 99 and 1000 such that the 8 digit occupies in the unit place? একদম বিউটিফুল কোয়েশ্চেন। 99 এবং 1000 এর মধ্যে কয়টি সংখ্যা আছে? ঠিক আছে? তো এবার আনসার কি আছে? 64 80 90 104 এবিসিডি অপশন আছে আমার কাছে। উঠিয়ে নাও, কুইক। How many numbers are there between 99 and 1000 such that the 8 digit occupies in the unit place? চলো আমরা একটু দেখে নিই। তোমাদের হয়তো অনেকেরই বলছে এটা আবার কি ধরনের প্রশ্ন, আমি একবার একটু ক্লিয়ার করে দিই। How many numbers are there between 99 and 1000? অর্থাৎ 99 থেকে 1000 এর মধ্যে 8 ডিজিট ইউনিট প্লেসে আছে, কতটা বের করবে। ইউনিট প্লেস মানে কি? ধরো ফর এক্সাম্পল এখানে আমি যদি লিখি, ফর এক্সাম্পল আমি যদি লিখলাম 703, এখানে ইউনিট প্লেসে কি আছে? 3 আছে। আমি দেখলাম 1097, ইউনিট প্লেসে কি আছে? 7 আছে। তো এক্স্যাক্টলি ইউনিট প্লেসে 8 আছে, সংখ্যা কতটি আছে এখানে আমরা বের করব। চলো এবার আমরা যদি এইভাবে দেখি, এই চারটা যদি আমরা একটু দেখি আমাদের ক্লিয়ার হয়ে যাবে একদম। তো এবার একটা জায়গাতে আমরা যদি ক্লিয়ার হতে পারি,
দেখো এখানে আমাদের একদম ক্লিয়ার আছে, ক্লিয়ার কাট, এটা তুলতে হবে না, জাস্ট বোঝার জন্য বলছি। এই দেখো এখানে 8 আছে, এইটাতে 8 আছে, এটাতে 8 8 8 8 8 8 8 8। আর কোথাও আছে কি? ভালো করে দেখো, কোথাও নেই, রাইট? শুধু এই জায়গাগুলোতে এখান থেকে এখান অবধি প্রত্যেকটাতে ইউনিট প্লেসে এককের স্থানে 8 বসে আছে। এককের স্থান, ইউনিট প্লেস মানে এককের স্থানে 8 আছে, মানে একক দশক শতক বলি না, তো 8 বসে আছে, রাইট? সো ইউনিট প্লেসে 8 বসে আছে, এই জায়গাটা দেখে নেবো আমরা। তো কোয়েশ্চেন কি আছে, আবার আমরা একটু পিছনে যাই। হাউ মেনি নাম্বারস আর দেয়ার বিটুইন 99 and 1000 such that 8 occupy? মানে 99 থেকে 99 এর পর থেকে শুরু করে 1000 অবধি ইউনিট প্লেসে 8 থাকা সংখ্যা কটা আছে, এইটা বের করব, রাইট? তো এবার প্রথমে যদি আমি দেখি, এটা হচ্ছে আপ টু 200, আপ টু 200 যদি আমি দেখি 100 থেকে, মানে 99 এর পর 100, তো 100 থেকে শুরু করে আমরা যদি আমরা কাউন্টিং করি, তাহলে দেখো না 101 থেকে যদি আমরা শুরু করি, তাহলে আমরা দেখতে পারবো কতবার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। 101 থেকে 200 এর মধ্যে 10 খানা আছে। তো এবার যদি 101 থেকে 200 এর মধ্যে যদি 10 খানা থাকে, তাহলে আমরা একটা জায়গায় ক্লিয়ার হয়ে যাই। দেখে নাও আমরা কি দেখতে পারি, যদি 101 থেকে 200 এর মধ্যে, আমরা একটু আগে দেখলাম 101 থেকে 200 এর মধ্যে যদি 8 ডিজিট ইউনিট প্লেসে আছে, কটা আছে আমরা একটু আগে ক্যালকুলেট করলাম, 10টা আছে। তো এক্স্যাক্টলি 201 থেকে 300 এর মধ্যে কটা থাকবে, 10টা আছে। 301 থেকে 400 এর মধ্যে কটা আছে, 10টা আছে। এইভাবে আপ টু 1000 আমরা বের করবো। তো আমাদের হাতে তো সময় নেই, এত লিখতে লিখতে আমাদের সম্ভব নয়। তো আমরা শর্টকাট কিভাবে বের করতে পারি, সেই শর্ট প্রসেস কি আছে? শর্ট প্রসেস হচ্ছে, তোমাদের বোঝার জন্য বলছি, এই ধরনের যদি কোয়েশ্চেন আছে 100 to 208, এরকম 101 থেকে 200 200 আপ টু 300 400 5 6 7 8 9 1000, মানে করা 1 2 3 4 5 6 7 8 9, মানে 9 সেটের 9টা সেট আছে, আর প্রতি সেটে 10টা করে আছে। তাহলে 9 into 10 equal to 90 is very important question. এরা ম্যাক্সিমাম কম্পিটিটিভ এক্সামে আসে, কুইজ কম্পিটিশনে আসে, এগুলো হচ্ছে স্কিল। এই স্কিলটা তোমাদেরকে বাড়িয়ে নিতে হবে। এবার এখানে বলেছে 1000, যদি এটা কোয়েশ্চেনে যদি 1000 এর জায়গায় যদি বলতো 500 এর মধ্যে কটা আছে, তোমাকে যদি এই কোয়েশ্চেনটা যদি এইভাবে বলতো, আমি আবারও বলছি যে কোয়েশ্চেনটা কি বলছিল, এই কোয়েশ্চেনটা কি আছে, কোয়েশ্চেনটা হচ্ছে 99 to 1000 এর মধ্যে 99 to 1000 এর মধ্যে 8 ডিজিট ইউনিট প্লেসে বসে আছে, কটা সংখ্যা আছে? তাহলে আমরা কি বের করেছি, 90টা আছে। এবার আমি যদি বলি আর একটু ক্লিয়ার করে দিই, যে ওটা যদি এভাবে হয় 99 to 400 এর মধ্যে কটা আছে, 99 to 400, তো এখানে কটা আছে, 10টা আছে। এইটাতে 10টা আছে, এইটাতে 10টা আছে, आंसर কি হবে, 30 হবে। এবার কোয়েশ্চেন যদি আরেকটু ঘুরে দেই, যে 99 থেকে 700 অবধি কটা আছে, 1 2 3 4 5 6, প্রতিটাতে 10টা থাকলে তার মানে এখানে 10টা, এই দেখো এখানে 10, এইটাতে 10, এইটাতে 10, তার মানে 1 2 3 4 5 6, কতটা হবে, 60 হবে आंसर, রাইট? আমি কি বুঝাতে পারলাম ব্যাপারটা? পরীক্ষাতে শুধু 8 আসবে না, 8 ডিজিটের জায়গায় 9 ডিজিটও হতে পারে, 5 ডিজিট হতে পারে, 4 ডিজিট হতে পারে, 2 ডিজিট হতে পারে। চলো একটা কোয়েশ্চেন আমি তোমাকে দিচ্ছি, চলো আমি তোমাকে যদি বলি 99 থেকে 300 এর মধ্যে 3 ইউনিট প্লেসে বসে আছে, কটা আছে?
তোমাকে যদি আমি বলি তুমি কি বলবে? একটু টেনশনে পড়বে। কোনো টেনশন নেই, এই চারটা একটু দেখো তো, চারটা দেখলে আমরা একটু ক্লিয়ার হয়ে যাই। আমি কি বললাম? 3। দেখো তো 3 ইউনিট প্লেসে কোথায় আছে? এই জায়গাটা যদি আমি দেখি ইউনিট প্লেসে কি আছে? 3। তারপর কি? 3 3 3। এই তো ইউনিট প্লেসে আছে 3, প্রত্যেকটা ইউনিট প্লেসে 3 আছে। আর কোনো নাম্বার আছে যেখানে ইউনিট প্লেসে 3 আছে? বের করে নাও, কোথাও নেই। তার মানে ইউনিট প্লেসে 3 আছে 10টা। আমি যদি 2 কটা আছে? 10টা। মানে প্রত্যেক 100-র মধ্যে কটা থাকবে? 10টা। তো প্রত্যেকটাতে যদি আমি 10টা ইউনিট প্লেসের নাম্বার পাই, তাহলে কোয়েশ্চেন তোমাকে যেভাবেই ঘুরিয়ে দেয় তুমি কিন্তু কি করবে? টেনশন নেবে না। যে কোয়েশ্চেনটা কি ছিল? হাউ মেনি ডিজিটস আর দেয়ার বিটুইন 99 and 1000? আবার বলছি 99 থেকে 1000। তো তুমি টেনশন না নিয়ে 99 to 1000, রাইট? তো 99 to 1000 এর মধ্যে কটা সেট আছে? 100 থেকে 200-র মধ্যে একটা, 200 এইরকম করবে। 100 মানে 200 অব্দি একটা সেট, 300 400 500 600 700 800 900 1000। মানে কটা হচ্ছে? 9 সেট আছে। আর প্রতি সেটে 10টা থাকবে, এটা মুখস্থ করে নাও। তাহলে 10টা 9টা সেট মানে 9 into 10 মানে 90 আনসার। হাতে করে করতে হবে, এত টাইম নেই। এবার যদি তোমাকে কোয়েশ্চেনটা আমি চেঞ্জ করে দিই, যে বলো এখানে আমি তোমাকে দিয়ে দিলাম যে চলো এই জায়গাটা আমি একটু মিটিয়ে দিলাম, 1 মিনিট। ধরো আমি এই জায়গাটাকে একটু তোমাকে এই জায়গাটা একটু ইয়ে করে দিলাম। এবারে এটা বললাম যে 99 to 400, 99 to 400 8 ডিজিট না, এটা কেটে আমি দিলাম 2 ডিজিট। কটা আছে? তো প্রথমে আমি ক্যালকুলেশন কি শিখালাম? যে 99 এর পর 100 হয়, তো 100 থেকে 200 এ কটা থাকবে? 10টা থাকবে। তার মানে 200 এ 10টা আছে, 300 400 তার মানে কটা হচ্ছে? 1 2 3 মানে 10 10 10 মানে 30 আর থাকবে আনসার। বুঝতে পারলাম ব্যাপারটা, রাইট? সো একদম সহজ, টেনশন নিতে হয় না, একদম সহজভাবে ইউনিট প্লেসে থাকবে। এই কোয়েশ্চেন যদি আসে সহজে সলভ করে দিতে পারবে। ওকে, থ্যাংক ইউ। নেক্সট আমরা তাহলে আনসারটা এটা হবে 90, ঠিক আছে? এবার আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইফ a, a plus 2, a plus 4 are prime numbers, the number of values of a is? কি কোয়েশ্চেনটা উঠিয়ে নাও, কোয়েশ্চেনটা উঠিয়ে নাও। ইফ a plus 2, a plus 4 are prime numbers, বাংলা মিডিয়ামে যদি a, a plus 2, a plus 4 মৌলিক সংখ্যা হয়, তবে a এর মান কি হবে? রাইট? এবার অপশনটা a1 b2 c3 d5। একদম সহজ। আমাদের কোয়েশ্চেনে কি আছে? প্রথমে এ তে অপশনে কি আছে? 1। চলো আমরা 1 দিয়ে ট্রাই করি। যদি এর জায়গায় 1 বসাই, এর জায়গায় 1 বসাই, এর জায়গায় 1 বসাই, তাহলে এটা কি হবে? আমরা প্রথমটাতে কি পাবো? এই 1টা, এটা এই দুটো প্লাস করলে কি হবে? 3, এই দুটো প্লাস করলে 5, বাট 3 ইজ এ প্রাইম, 5 ইজ এ প্রাইম, বাট 1 ইজ নট এ প্রাইম। তার মানে এটা আমার আনসার নয়, রাইট? চলো এবার তোমাদের বোঝার জন্য বলছি, পরীক্ষাতে এত লিখতে হয় না, এগুলো লেখার কিছু না, মনে মনে করবে, রাইট? জাস্ট বোঝার জন্য বলছি। এবার আমরা সেকেন্ডে যাই, বি টিকে দেখি। আমি যদি এখানে 2 বসাই,
কারণ কোয়েশ্চেনে আমাকে দেখো অপশনে কি দিয়েছে, দেখো অপশনে 1 2 3 5, এবার 2 দিয়ে দেখি, এটাতে কি বলবো 2, এটাতে কি বলবো 2, তাহলে আনসারটা কি আসছে, এখানে আনসারটা বেরিয়ে পড়লো আমার, সরি এটা 2 হবে, এটা হবে 2, এটা হবে 4, আর এটা হবে 6, রাইট? তো 6 ইজ নট প্রাইম, 4 ইজ নট প্রাইম, তার মানে এটাও আনসার হবে না, রাইট? চলো দেন আমরা সিতে যদি যাই, এর জায়গাতে যদি আমি 3 বসাই, এই জায়গাতে যদি 3 বসাই, এটাতে যদি আমি 3 বসাই, তাহলে 3 এই দুটো প্লাস করলে 5, এই দুটো প্লাস করলে 7, তার মানে হচ্ছে আমার আনসারটা কিন্তু আমি পেয়ে গেছি, কারণ 3 ইজ এ প্রাইম, 5 ইজ এ প্রাইম, 7 ইজ এ প্রাইম, মানে 3 মৌলিক, 5 মৌলিক, 7 মৌলিক, রাইট? তাই কারেক্ট আনসার হবে সি, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। কারণ 3 বসালে পরে এই ধরনের কোয়েশ্চেন আসবে, তখন ওই তোমাকে লাস্ট আনসারটা দেখে নিবে প্রাইম নাম্বার কোথায় গিয়ে হয়, কারণ এটা 3 প্রাইম, 5 প্রাইম এন্ড 7 প্রাইম, রাইট? চলো এই হচ্ছে আমাদের ব্যাপার। এবার নেক্সট কোয়েশ্চেন কি, if we write all the numbers from 1 to 100, the number of times the digit 9 occurs is, একদম খুব মজার কোয়েশ্চেন। আমরা যদি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলি লিখি, তাহলে 9 অঙ্কটি কতবার আসে সেটা আমরা একবার দেখে নেব, রাইট? চলো এবার কিভাবে দেখবো, একদম সবাই বলো তো দেখি, 1 থেকে 100 মধ্যে 9 কতবার আসে? 1 to 100 9, কেউ বলতে পারবে 1 থেকে 100 মধ্যে 9 কতবার আছে? 1 থেকে 100 মধ্যে যদি আমরা দেখি, তাহলে 9 কি আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, আর এই জায়গাটার মধ্যে দুটো আছে 19 20, রাইট? অনেকে 99 কে একবার কাউন্টিং করে, এখানে দুটো 99 আছে, বিকজ কোয়েশ্চেন হচ্ছে 1 থেকে 100 মধ্যে 9 ডিজিট কটা আছে, রাইট? আনসারটা কি হবে? আনসার হবে 20, কারেক্ট? সো এই কোয়েশ্চেন কিন্তু এক্সামে অনেকবারই আসে, বাট শুধু যে একটা 9 দিয়ে আসবে এরকম কিছু নয়। তার মানে তোমার আনসারটা কি আছে? আনসার ইজ বি, এটা উঠিয়ে নাও এবার, রাইট? ইজ ভেরি ইম্পর্টেন্ট। If you write all the numbers from 1 to 100, the number of times the digit 9 occurs is, পেয়ে গেলাম ওটা। বাংলা আমরা লিখতে পারি 1 থেকে 100 এর মধ্যে 9 সংখ্যাটি কতবার আসে, 9 অঙ্কটি কতবার আসে বা কতবার আসে লিখতে পারি আমরা, রাইট? সো এবার এ বি সি ডি, মানে আমার কারেক্ট আনসার কি আছে? বি। এবার যদি তোমাকে কোয়েশ্চেন করা হয় যে 9 এর জায়গায় যদি বলা হয় 2 বলা হয় 3 4 5 6 7 8, আনসার কিন্তু প্রত্যেক ক্ষেত্রে 20 হবে। ইন এভরি কেস আনসার উইল বি 20। যদি তোমাকে এরকম if you write all the numbers from 1 to 100, the numbers of times the digit 2 occurs is answer 20। বা কোশ্চেনটা এভাবে আসলে অনেক সময় চেঞ্জ করে দিতে পারে, how many times 9 appear 1 to 100, এরকমই আসতে পারে। মানে বেসিক কি? বেসিক হচ্ছে 1 to 109 কতটা আছে, রাইট? এটাই আমার বেসিক। সো এবার নেক্সট কোয়েশ্চেন কি আছে? The product of the greatest 3-digit number and the least number of 3 digits, which can be found using the digit 9, 6 and 0.
the product of the greatest 3-digit number and the least 3-digit number আর তার ডিজিট কি দেওয়া আছে 6, 9 and 0 এটা কোশ্চেনটা উঠে নাও the product of the greatest 3-digit number and the least number of 3 digits comma which can be found using digits 9, 6 and 0 is সবচেয়ে বড় 3 অঙ্কের সংখ্যা এবং 3 অঙ্কের সর্বনিম্ন সংখ্যার গুণফল 3 অঙ্কের সবচেয়ে বড় আর 3 অঙ্কের সবচেয়ে ছোট এই দুটার গুণফল কি হবে রাইট একদম কোশ্চেন ভেরি সিম্পল রাইট সবাই উঠে না কুইক এ বি সি ডি এই কোশ্চেনটা উঠিয়ে নিয়েছো রাইট চলো এবার আমরা সলভটা করে নিই সলভটা কিভাবে আছে দেখো 9 আমার কাছে কি কি ডিজিট দেওয়া আছে 9, 6 আর 0 এই 9, 6, 0 দিয়ে আমি একটা গ্রেটেস্ট নাম্বার ফর্ম করব তো 9, 6, 0 গ্রেটেস্ট নাম্বার কি হবে প্রথমে 9 তারপরে 6 তারপরে 0 আর স্মলেস্ট কি হবে প্রথমে 6 তারপরে 0 কারণ 0 তো সামনে সম্মুখে বসবে না তো তারপরে 9 এবার দুটাকে মাল্টিপ্লাই করে দিলে आंसरটা কিন্তু এটা বেরিয়ে আসে 5,84,640 রাইট বাট আমি তোমাদেরকে ম্যাথ বলে দিচ্ছি খুব সহজে যাতে করতে পারো কারণ একটা টাইমের ব্যাপার আছে অপশনাল এত টাইম থাকবে না এটা আবার তোমার কি বলে অপশনের সঙ্গে একটা রিলেশন আছে দেখো না আমি যদি 960 কে অ্যাপ্রক্স 1000 ভাবি মনে মনে ভাবছি আর 609 কে 600 ভাবি আর দুটাকে যদি মাল্টিপ্লাই করি তো এই দুটো মাল্টিপ্লাই করে নিলাম 6 আর এখানে 3টা 0 এখানে 2টা 0 5টা 0 বসিয়ে দিলাম রাইট তার মানে 6 লাখ হয়ে গেছে তার মানে আমার आंसरটা অ্যাপ্রক্স 6 লাখ বেরিয়ে গেছে বাট অপশনটা এবার আমি চেক করব অপশনে কি আছে অপশনে একটা জায়গাতে আছে 66 তার মানে এটা হবে না 66,000 এটা 9 লাখ হয়ে গেছে এটা হবে না এটা 8 লাখ হয়ে গেছে এটা না তার মানে 5,84,000 মানে 6 লাখের পাশাপাশি হবে তার মানে আমি অনুমান করে এটা কারেক্ট आंसर বসিয়ে দিতে পারি রাইট রাইট আর যদি তুমি ভাবো না আমার এই কনফিডেন্স আসছে না তো ইনটু করে নাও কোনো অসুবিধা নেই ক্লিয়ার চলো এবার ম্যাথ ট্রিক আমরা আজকের ম্যাথ ট্রিক কি আছে আমরা দেখে নিই আজকের ম্যাথ ট্রিক হচ্ছে অনেকবার এটা আমি ডিসকাস করেছি এবার আরেকবার করব আবার খুব সহজ পদ্ধতিতে 111 ইনটু 111 কি হয় খাতা কলম লাগবে তো লাগবে না একটা কাজ করো প্রথমটা শুধু শিখে নেবে 11 ইনটু 11 মানে 121 বাস এটা মনে রাখবে তারপরেরটাতে কি করবে এই যে 111 আবার এখানে আছে 111 তুমি কি করবে প্রথমে লিখবে आंसरটা কি হবে তুমি তো জানো 1 2 1 রাইট এত সব চিন্তার কারণে এখানে 111 ইনটু 111 মানে 1 পরেরটাতে লিখবে 2 তারপরেরটা লাগবে 3 এবার 3 থেকে ছোট কে আছে 2 তার থেকে ছোট কে আছে 1 এটা হলো কারেক্ট आंसर ইনটু করতে হচ্ছে না রাইট এবার যদি বলি 4টা 1 ইনটু 4টা 1 কি आंसर হবে তুমি লিখবে 1 2 3 4 4 থেকে ছোট কি আছে 3 2 1 হয়ে গেল এটা आंसर সো এবার আমরা এখানে আছে 5 টাইমস 1 আগেরটা ছিল 4 টাইমস এবার 5 টাইমস আছে তো 5 টাইমস কি হবে তো আমরা একদম শর্টকাট জানি 5 টাইমস কি হয় 1 2 3 4 5 তারপরটাতে ডিক্রিজ মোড 5 এর পর 4 দেন 3 তারপর কি 2 তারপর 1 आंसरটা করে দেখো এটাই বেরিয়ে খাতা ক্যালকুলেটর মেরে দেখো এটাই आंसर হবে রাইট সহজ ভাবে বের করা তো আবার বলছি এই ধরনের যদি কোশ্চেন আসে পরীক্ষাতে একদম টেনশনের কিছু নেই 11 ইনটু 11 মানে 121 111 ইনটু 111 মানে কি 1 2 3 লিখবো তারপর 3 পরে 2 তারপরে 1 এবার 4টা 1 যদি হয় 1 2 3 4 4 এর পর 3 তারপর 2 তারপর 1
এবার 5টা 7টা 8টা যত খুশি দেয়, যদি মনে করো 7টা 8টা 1 দিয়ে দিয়েছে তোমাকে, ফর এক্সাম্পল তোমার এক্সামে ধরো কোন একটা এক্সামে তোমাকে 8টা ট্রিপল 8 টাইমস 1 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 কি করবে आंसर বলো তো দেখি কি হবে। প্রথমে কি হবে 1, তারপর 2, তার 3, তার 4 5 6 7 8 টাইমস মানে 8 শর্টকাট 8 অবধি লিখে নেব। তারপর তার থেকে পিছনে 8 এর পরে 7, তারপর 6, তারপর 5, তারপর 4 3 2 1 এই দেখো आंसरটা বেরিয়ে গেল। মোবাইল খুলো বা ক্যালকুলেটর খুলো, মেরে দেখো এটাই आंसर বেরোবে, রাইট। এবার উঠিয়ে নাও, ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এইগুলো তোমাদের কিন্তু এক্সামে আসে, কিন্তু হ্যাঁ প্রত্যেক এক্সামে এইসব আসে, তোমাদেরকে জানতে হবে এইসব ব্যাপার। চলো এবার আমরা নেক্সট 3 into 3 কি হয়? 3 into 3 মানে কি 9, তো 33 into 33 কি হবে সবাই জানে 1089 1089। এবার 333 into 333 কি হবে? ক্যালকুলেটর লাগবে, একদম ক্যালকুলেটর লাগবে না, আমি একটা সঠিক ট্রিক শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো 33 into 33 equal to হয় 1089, এই তো। এবার যখনই তোমার কাছে ধরো এইভাবে তোমাকে কেউ বলো 333 into 333 आंसर কি হবে? তুমি 1 লিখবে, ওই 1টাকে যেহেতু এখানে 3টা আছে, তুমি তো 1089 জানো, 1089 কি হয়? 33 into 33 মানে 1089। তো সেই ক্ষেত্রে যখন 33 আরেকটা 3 বেড়ে যাবে, তখন 1 কে আরেকটা 1 বাড়িয়ে দাও, আর 0টাকে ঠিক জায়গায় রেখে দাও, আর 8 কে আরেকটা 8 বাড়িয়ে দাও। এই দেখো ব্যাপারটা, এই 1টাকে বাড়িয়ে দিয়েছি, একটা 8 কে বাড়িয়ে দিয়েছি, রাইট। এবার যদি তোমাকে 4টা 3 দিয়ে বলে কি হবে? 4টা 3 এই দেখো 11089, 4টা 3 যদি হয় তাহলে 4টা 3 তে কি হবে? একটা 3 তে এই জায়গাটা দেখো ডাবল 3 তে একটা 1 হয়, 3টা 3 হলে দুটো 1 হবে, দুটো 8 হবে। তো 4টার বেলা কি হবে? আরেকটা 1 বাড়বে, আরেকটা 8 বাড়বে, রাইট। যদি 5টা 3 হয় তাহলে আরেকটা 1 বাড়বে, আরেকটা 8 বাড়বে, বুঝতে পারলে তো ব্যাপারটা? 1টা বাড়বে আর 8 বাড়বে, রাইট। সো এবার এই হচ্ছে ফর্মুলা, এবার উঠিয়ে নাও ব্যাপারটা, ইজ ভেরি ইম্পর্টেন্ট। 3 into 3 মানে 9, 33 into 33 1089, 1089, 333 into 333 লেখা নাও 110889, রাইট, হয়ে গেছে। সো আজকে আমরা এখানেই শেষ করব, অনেকটা লম্বা ক্লাস হয়ে গেছে, বাট একটা জিনিস মনে রাখবে, আগামী দিনে আমরা প্রত্যেক ক্লাস 5, ক্লাস 6 অ্যান্ড ক্লাস 7, ক্লাস 8 স্ট্যান্ডার্ডের যারা আছে প্রত্যেককে শনি এবং রবিবার অর্থাৎ স্যাটারডে সানডে রাত্র 8টা 30 মিনিটে আমরা বেসিক ক্লাস নিয়ে এইভাবে আসবো, 2 দিন, সপ্তাহে 2 দিন, এবং এটা কিন্তু তোমাদের অনেক কাজে আসবে, রাইট। তাছাড়া বাকি যে ক্লাসগুলো আছে আমাদের, সেই ক্লাসগুলো কন্টিনিউ ডেইলি বেসিস চলবে। তো আজকে আমরা আর এখানেই শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। থ্যাংক ইউ অল।